মানিকগঞ্জে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গেল জানুয়ারি থেকে ৮ মাসে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫৪৯ জন। এ নিয়ে আরো জানবো আমরা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? আলিম, রোগীদের চিকিৎসা নিয়ে কোনো অভিযোগ পেয়েছেন কিনা এবং ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের কি পদক্ষেপ দেখছেন সেখানে জানাবেন। অথচ মানিকগঞ্জে দিন দিন কিন্তু বেড়ে চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা। তাই গত ২৪ ঘন্টায় এই মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৩ জন রোগী। তো আমরা সিভিল সার্জন কার্যালয় সূত্রে যেটি জানতে পেরেছি যে গত জানুয়ারি থেকে এই চলতি মাস পর্যন্ত ৫৪৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। তো এর মধ্যে জেলা সদর হাসপাতালে প্রায় ৩০০ রোগী এবং অন্যান্য যে উপজেলা যে হাসপাতাল রয়েছে এবং মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখানে চিকিৎসা রয়েছে যে বাকি প্রায় ২২০ জনের মতো। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে এই জেলা সদর হাসপাতালে সকাল থেকে অবস্থান করছে, তো এখানে যে ডেঙ্গু রোগীগুলো আসছেন তারা এখানে যে ডেঙ্গুর পরীক্ষার যে কিট সেটি পর্যাপ্ত রয়েছে এবং যে ডাক্তার চিকিৎসকরা রয়েছেন তারা যেটি বলছে যে আর হাসপাতালে যে রোগীরা আসছেন তারা চিকিৎসা নিচ্ছেন। তো আমরা এখান থেকে প্রায় ৯৩% রোগী প্রায় ৪০৯ জন রোগী কিন্তু এখান থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। তো আমরা যে রোগীদের সাথে কথা বলেছি, রোগীরা যেটি বলছেন যে এই যে সদর যে পৌরসভা রয়েছে এই পৌরসভাতেই ডেঙ্গু রোগীর সংখ্যাটা বেশি। তো তারা যেটি দাবি করছেন যে পৌরসভার যে ময়লা আবর্জনার যে ব্যবস্থা সেটি ভালো নয়, যে কারণে কিন্তু এই ডেঙ্গুর যে লাভা সেটি বেশি বিস্তার লাভ করছে এবং ডেঙ্গু রোগীর সংখ্যাটা পৌরসভাতে বেশি। তারা দাবি করছেন যে এই পৌরসভার অব্যবস্থাপনার কারণেই যে এই ড্রেনেজের যে ময়লা আবর্জনা সেখান থেকে এই ডেঙ্গু রোগীটি বেশি সংক্রমণ হচ্ছে। তো সিভিল সার্জন কার্যালয় সূত্র যেটি বলছে যে জেলার যে ৭টি উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেগুলোতেও ডেঙ্গু রোগী দিন দিন বাড়ছে এবং তারা পর্যাপ্ত চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু যেভাবে বাড়ছে এতে করে কিন্তু যে ডেঙ্গু ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ড কিন্তু যে বেড সংখ্যা সেটি কিন্তু কম, যে কারণে কিন্তু রোগী এইভাবে যদি বাড়তে থাকে তাহলে তারা চিকিৎসকরা অনেকটা হিমশিম খাবে বলে জানিয়েছেন। তো পৌরবাসী এবং যে স্থানীয় যারা রয়েছেন তারা যে রোগীর সব স্বজনরা যেটি দাবি করেছেন যে যদি এই ময়লা আবর্জনা এই ডেঙ্গু যে মৌসুমটা এই মৌসুমে যদি ময়লা আবর্জনাটা পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয় তাহলে এই ডেঙ্গু রোগীর উপরে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসন যেটি বলছেন যে এই ডেঙ্গু প্রতিরোধে তারা সচেতনতামূলকভাবে র্যালি করেছেন এবং মাইকিং করেছেন যে নিজ আঙিনা যেন সকলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং জ্বর হলে এবং জ্বর বমি যে লক্ষণগুলো রয়েছে সেগুলো দেখা মাত্র যেন জেলা হাসপাতাল সহ যে অন্যান্য চিকিৎসা কেন্দ্র রয়েছে সেখানে যেন পরীক্ষা করা হয় এবং পরীক্ষা করে যেন চিকিৎসা নেওয়া হয় জেলা প্রশাসনের পক্ষে দাবি করেছেন। তো অপরদিকে যে আমরা পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, পৌর কর্তৃপক্ষ যেটি বলেছেন যে তারা এই ডেঙ্গু প্রতিরোধে তারা ইতিমধ্যেই যে বিভিন্ন যে ময়লা আবর্জনা সেগুলো সরানোর চেষ্টা করছেন এবং যে ডেঙ্গুর যে লাভা উৎপাদন যে স্থল সেগুলো পরিষ্কারের জন্য তারা কাজ করে যাচ্ছেন। তারা বলছেন যে এই ডেঙ্গু প্রতিরোধে তাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তো আমরা সিভিল সার্জন কার্যালয়ের সূত্র যেটি বলছেন যে এই ডেঙ্গু প্রতিরোধে প্রতি বছরই কিন্তু অনেক রোগী ভর্তি হয় এবং অনেক সময় কিন্তু মারা যাওয়ার ঘটনাও ঘটে, যে কারণে এই ডেঙ্গুর মৌসুমে যেন অবশ্যই যেন পরিষ্কার এবং যে নিষ্কাশন ব্যবস্থা সেটি পৌর কার্যালয় এবং ইউনিয়ন পরিষদ কার্যালয়কে যেন কার্যত পদক্ষেপ নেয় তার আহ্বান জানিয়েছেন। তো অর্থ এই ছিল আমার কাছে মানিকগঞ্জের ডেঙ্গু রোগী নিয়ে সর্বশেষ খবর।